Hello guys, welcome to the new vlog. নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। জীবনে মাজা ভারী ভাঙ্গে আছে। সরি গাইস, ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য দুই ভাগ করতে হয়েছে। প্রথম ভিডিও যদি না দেখে থাকেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। আমার সাব্বির খান চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। ভিডিওর মাঝখানে যে কোনো ভুল ত্রুটি থাকে ভুল ত্রুটিগুলো ধরে দেবেন ইনশাল্লাহ। এবং অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন। যেখান থেকে প্রথম পার্ট শেষ করেছিলাম সেখান থেকে দ্বিতীয় পার্ট শুরু করছি। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই কাবিলা, তোর এই গ্রামে ঘুরে তোর অনুভূতিটা কেমন তোর লাগতেছে? অনেক সুন্দর। তাহলে হ্যাঁ অনেক সুন্দর। এ ভাই, আপনি তো ব্লগ ভিডিও করতেছেন, আপনার কেমন লাগতেছে জায়গাটা ঘুরে? অনেক সুন্দর, আসলে পরিবেশটা অনেক সুন্দর, গ্রামের পরিবেশ। রাস্তাঘাট অনেক সুন্দর, কিন্তু খালি মাছি। আসলে কথাটা কি জানেননি, এখানে অনেক মাছি জ্বালা মনে করেন যে ইহা করেন দাদা, এই ইদারিং প্রচুর মাছি। এই ও কুত্তা সাও ভিডিও করো। কুত্তা সাও ওই যে কুত্তা এই যে কুকুর ছানা দেন, কত কিউট কুকুর ছানা দেখছেন? এই যে এইটা আরবিতে আপনার ভক্ত আছে। এই কুইজ মাফি কুইজ। আমি আরবি বুঝি না, কিন্তু আমি আরবি পারি না। তারপরে এগুলোর সাথে কথা করার চেষ্টা করতে দেন, মেউ আপনারা যে আরবি বুঝেন এরা ভাষা চেষ্টা করেন, কিন্তু এই যে এই কুত্তাগুলো চেহারা আর ওই যে আমার এই ছোট ভাইয়ের চেহারাটা একদম সেম মাফি সেম। এই ইধার চাচা দেন এই হিন্দি কো এই লোকের আফ্রিকার সোমালিয়া দেশ থেকে আয় না এসে বুঝছেন নদীতে সৌদি আরব বলা গেছে, মানে বাংলা আমরা লোকের থাকতে বাংলা শিক্ষা দিছে আরবি কথা বাংলা কইতে পারে। এই যে কমলা বাগান, কমলা মালটা অস্থির, কি সুন্দর দেখেন, শান্তশিষ্ট একটা গ্রাম্য পরিবেশ। কিন্তু এখানে একটাই সমস্যা, এখানে প্রচুর শীত পড়ে, শীতের কারণে আপনার এদিকে আপনার বরফ পড়ে যায়, বরফে পুরো ডাইকা দেখে। ঠিক আছে, যারা পুরান লোক তারা বললো যে এখানে অনেক বরফ পড়ে। তো
তো এখানে বেশি মাছি, বেশি অতিরিক্ত মাছি, মাছির লাগে দেন না। কিন্তু জায়গাটা অনেক অনেক সুন্দর, নাইস একটা পরিবেশ, নাইস নাইস। এই যে বড় ভাই, এই যে আমরা কাবিলা, আর এই যে আমরা এখন আমরা খেজুর বাগানে ঢুকবো, খেজুর খাইতে গেলে খাবো না কিন্তু ওখানে খেজুর বাগানে আপনার খেজুরের সিজন না, তাই খেজুর নাই এখানে। খেজুরের সিজন হইলে আপনার বাংলাদেশের লাইন শহর গ্রাম দেখেন, গ্রাম বাংলাদেশের লাইনের গ্রাম। দেন এখানে মাটি কোনো নিরালা নাই, বালু আর এই দেন পাথর, মাটি কোনো নিরালা নেই, এই যে পাথর, শুধু পাথর আর মাটি, মাটিও ভালো করে নাই। তবে এখানে আমরা থাকতাম, কিন্তু আমরা এখানে থাকাইব না, কারণ এখানের পরিবেশ সব কিছু একদম ভালো লাগে না, কারণ এখানের কপিলও ভালো না, তাই আমরা এখান থেকে যাবো। তবে আমাদের দোয়া করবেন, আমরা ভালো একটা কাজ মিলে যান আমাদের কপালে। মার্জার অভাব নাকি, ম্যাপে দেখলাম এখানে আপনার 10 কিলোমিটার উপরে আপনার শুধু মার্জার মার্জার। দেখালে মার্জার কি আছে, কবি, ওই যে বাঙালি ভাইরা কাজ করতেছে, কি একটা পরিবেশ দেন, প্রায় বাংলাদেশের ক্ষেত খামারের মতো লাগতেছে। হ্যাঁ, রাস্তাটা অনেক সুন্দর, দেন রাস্তাটা কপাল গুনে এইসব আইসে। ভিডিও বানাই মোবাইলে মাঝে রাও, তিনজনে মোবাইলে মাঝে রাও, মাঝে একটা what a view! দেখেন রাস্তা মাঝখানে, দুই পাশে বাউন্ডারি, মার্জার বাউন্ডারির কি পাথর আর পাথর, বেড়া আছে, মার্জার ডুল লাগবে, পাথর আর পাথর দেন। মার্জার আমরা ঢুকতে যাই, নাইস একটা ভিউ ভাই, সামনে আয়ো মেয়ে, ও সামনে দিয়ে বেড়া না থাকলে সামনে দিয়ে ঢুকতে দেন। পাথরটি লেগে অনেক সুন্দর লাগতেছে জায়গাটা, আর খেজুরের বাগান, নাইস একটা ভিউ ভাই। দেখেন আমরা খেজুরের মাঝখানে মধ্যে ঢুকছি, দেখেন খেজুরের বাগান। তো খেজুরের সিজন না, নইলে হিজুর কয়েকদিন আগে, মাসখানেক আগে আর কি, হিজুর ভাইরাল হয়ে গেছে, কারণ হিজুর নাই, খেজুর গরম বসাইছে। জায়গাটা অনেক সুন্দর হয়েছে, নাইস একটু নাইস। এই দেন হিজুরের মাঝের মধ্যে কমলা বাগান, এই দেন গাইস, এই যে মাটি, এটা আমাদের লিগুন চাষ করবো। দেন কত বড় এরিয়া, কত বড় প্রতি দেখছেন, দেন মাটি কিন্তু নিরালা না, পাথর আছে, দেন পাথর, ঠিক আছে, মানে নিরালা নাই, পাথর রাস্তার মধ্যে পাথর দেখছেন, সিলেকশনের পাথর। এই যে
আমরা ইয়ার যেতেছি। এই মার্জার মধ্যে আমরা কাজ করবো না, জামগা এই মার্জা মানে কি জানো কই কাজ ভালো না। এই মার্জাতে আপনার কাজ বেতনও পারবো না, কিচ্ছু হইব না, যেমন বেতন এমনি থাকবো। আপনি 10 বছর কাজ করেন এই বেতনই থাকবো। দরকার কি আমরা কোনো কাজ করি, চকলেট কোম্পানি বা বিস্কুট বেকারি এসব কাজ করি, যেটা আমরা খুঁজে ভিডিও করবো। একটা মানুষ মারা গেছে। আমরা কইছে কি টমেটোর গ্রিন হাউস, এখানে গ্রিন হাউস টমেটোর গ্রিন হাউস কোনো নাই। উদা হইলো আপনার এই লোকের লাচ্চই আর শসা এসবের গ্রিন হাউস, আর এই লোকের বেগুন ক্ষেত আর লিসুন ক্ষেত মিশরুম ক্ষেত এসব মানে সবগুলোই চাষ করে এখানে। বিকালটা আমি যে সময় আইছি এই সময় থেকে না আমার লোক এটা বন্দুক তো এসে ভালো। আমার বেস্ট ফ্রেন্ড এসে এইটা যে কি খবর তোর? নে 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 আমরা এখন চলে যাচ্ছি মাজা ছেড়ে চলে যাচ্ছি গাইস। তো গাড়ি বসে সব লেডি আছে কাবিলা আর আমি সব চলে এসে যাইতেছি গা। এই যে মাছ ধরাই আছে যাইতেছি গা। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো একটু ভালো গাছ পাই, এটার থেকে উন্নত মানের গাছ পাই, দোয়া করবেন যাতে আমরা বালা কাম পাই। এই যে কাবিলা অবশ্য দেখছেন, ওই যে ওই বড় ভাই আইতাছে, একটা বাসায় আইতাছে। সামনে আমরা গাড়ি বালা একটা অভিজ্ঞতা অর্জন হইল। তো ভুল কি ওই মাছটা এইসব গ্রিন হাউস করলে কেউ অবশ্যই আসবেন না, এসব কাজ ভালো না। আপনার এখানে খানার প্রবলেম, তারপর বেতন বাড়বে না, আপনাকে যত বেতন দিবে অত বেতনই আপনাকে বুঝে নিতে হবে। খানা আপনার নিজের পকেট থেকে খরচ করতে হবে, নিজের বেতন কেটাই লাগবে। তো সব ভালো না, আমরা নিজের লাইফের জন্য লাইফ চিন্তা করে লেগেন থেকে যাইতেছি। তো গাইস আমরা এখন রাস্তার মধ্যে আই পড়ছি, এই দেন রাস্তা। তো আমরা ব্যাগ হয়েছে, আর এই যে বড় এখানে মুক্ত গেছে, আর এনে হয়েছে এই ব্যাগ দিয়ে এই যে কাবিলা। আর আমরা গাড়ি আওয়ার লাগে ওয়েট করতেছি, গাড়ি এখন আইব। আমরা ব্যাগগুলো আনতে আনতে একদম হাঁপাই গেছে, 2 ঘন্টা তেনা তেনা হয়েছে। তো মারজাটা দেখাই দিই একটু থেকে, ওই গাড়ি মনে হয় বসছে, গাড়ি আই বসছে। এই যে মারজা, এই যে মারজা, এই মারজার থেকে আমরা কয়েকদিন কাজ করছিলাম। তো যতদিন থাকছি না গেলে জায়গাটার প্রতি আলাদা একটা মায়া তৈরি হয়েছে। আর ওই যে ওই সাদা বিল্ডিং গুলো দেখা যাচ্ছে না, এসে করে মুদির বলে না এসে জিরা বেটা কুদ জিরানের লেগে কি বিলাসপুর গাড়ি বানাইছে, বাড়ি বানাইছে। এই যে যাওয়ার আনন্দেতে হেরা একটু হুশি লিছে 20 মজ ব, যদি নতুন কামে যাও 20 মজ ব।
নতুন কাম যাইলে 20 মাস বলা লাগে রে বুঝনি সমস্যা নাই একবার 12 ঘন্টা ডিউটি 14 ঘন্টা ডিউটি দেখেন এখানে কিন্তু চারপাশে কিন্তু কোনো মানুষ নাই নিরাল একদম তবে না আনাগোনা নাই মানুষের তারপরে দেখা যাচ্ছে যে না মাঝে মধ্যে একটা দুইটা গাড়ি যায় তবে অত একটা ঘর বাড়ি নেই দেখেন এখানে এই যে পানি পানি ইয়ে দিয়ে লাগছে এই যে ঠান্ডা পানি এই যে ঠান্ডা পানি পানি নর্মাল আছে গরম আছে সব পানি আছে পানি টেলা আছে গরম আছে সব আছে এই যে এটা একটা মার্গ আসলে এই জায়গাটা অনেক মিস করবো এই জায়গাটা অনেক সুন্দর এটা বলে বোঝার মতো না এত সুন্দর জায়গা কিন্তু যাই লাগে তবে গিয়ে মিস করবো তবে পরিস্থিতি শিকার হয়ে যাইতে হইব দেন এই পাশে পাথর দিয়ে সেটা বাউন্ডারি দিছে মাটি পাথর দিয়ে বাউন্ডারি দিছে যেমন মার্জাটা ইয়ার থাকে এরিয়া থাকে আর এই পাশে এসে গেলে আমরা মার্জা যে কাজ যে মার্জা আমি কাজ করছি এই সেই মার্জাটা ওই পাশে হলো গ্রিন হাউস তাই না ভিডিওতে কি মনে হতেছে ওই পাশে গ্রিন হাউস আমরা ক্যাম্প ওই পাশে আর ওই দিকে এসে ওই কোনো সাইডে কাজ করতেছে কি সার দিতেছে কি গোবর দিতেছে না নাকি ইয়া দিব লাউ নাকি মিষ্টি কুমড়া জানে এসব চাষ করবো আর বললাম আর কত বড় এটা একজনের কপিলের কত বড় মাছ যাইলে কি লার হাতে কিপটা আছে কিপটা এই দিকের পাশে ওই মানে বিমানবন্দর আছে আল কাসিম বিমানবন্দর তো আমাদের গাড়ি আসার পর্যন্ত ওয়েট করি গাড়ি আসুক মানে গাড়ি যাইতে যেতে ভিউ এনজয় করবেন তো নেক্সটে দেখা হবে গাড়ি কি নেক্সট দেওয়া হবে গাড়িতে এই ভাই এসে করে গাড়ি আইতে দেরি করতেছে দেখে তাহলে নখ কাটাতে বয়ে আছে গে সময় অপচয় করে ভালো না তাহলে সময়টা কাজে লাগাইতেছে তোমার জীবনে আর এসে কামিলে এসে জুতাইতেছে শরীরটা পুড়াইতেছে মানে অন্তর সুমালি দেশের থেকে লুকটুক আনবি নি আনবো কি লুক আনবি কত করে নিবি 3 লাখ করে আরে 3 লাখ করে হে বলে ইয়া কি জানো এনতি লুক নিব নি এনতি লুক নিয়ে দিব বলে ইয়া 1500 টাকা রেসে কাফে লাখ করে দিব নি 2000 টাকা এনকে 2000 টাকা কিমন্তর বাট করে কিমন্তর দালাল হে তুই এই জায়গায় 27 ডাল দেয় না 16100 খাবার এটা কোন ওই জায়গার লোক আইতো অনেক লোকের কাজ নাই তোদের এই দে টাকা নাই অবৈধ পড়া যেতে মাল যায় কাজ করতে পারবে নম্বর তো নিছি আই ওকে ধরে ধরে লই বাজার মধ্যে আইন কাম দে এই দুই গাড়ি একটা গাড়ি তৈব না ভাই তো এই দিতে বলে
তো গাইস আর 4 তারিখ তো চলে গেলাম আমরা কফি শপে ইন্টারভিউ দিতে। তো দুর্ভাগ্যবশত আমাদের ইন্টারভিউ হয় নাই। আসলে কি আপনার এই অফিস বন্ধ থাকার কারণে ইন্টারভিউ হয় নাই, তার কারণে আবার লোকও হয়ে গেছে, তার কারণে ইন্টারভিউ হয় নাই। তো আশা করি এর চেয়ে ভালো কাজ মিলবে। আমাদের জন্য দোয়া করবেন, এর চেয়ে ভালো কাজ জন্য হয়, কাজ মিলাই দেয়। তো আল্লাহর উপর ভরসা রেখেছি। তো অন্য কাজের জন্য চেষ্টা করছি, অন্য কাজের জন্য ইন্টারভিউ দিচ্ছি, অবশ্যই হবে ইনশাল্লাহ। এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন এবং নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, বেশি শেয়ার করেন এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য ভিডিও সাবস্ক্রাইব করেন এবং আমাদের পাশেই থাকুন, সাপোর্ট করুন। এবং ভিডিওতে যা ভুল ত্রুটি হয়েছে অবশ্যই কমেন্টে ধরিয়ে দেবেন, জানিয়ে দেবেন। এবং আমি ব্লগে নতুন এবং আমার দৃষ্টিতে দেখবেন প্রথম। তো গাইজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখুন, ভালো রাখুন আপনার চারপাশ এবং বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা।